কৃষ্ণ কৃষ্ণ কৃপা শুভ সকাল। আমি 4:30 বাজে মঙ্গলাতে উঠছি। তো সবাইকে শুভ নববর্ষ। আমরা এখন সকালে 4টা বাজে মঙ্গলাতে দেখতেছি। আমি আমার মা দেখুন বাসায় কি বাড়াচ্ছে। বাসায় কোনটি না থাকার কারণে ভগবানকে দর্শন করুন। তারপর মঙ্গলাটি শেষ করে আমরা নিষেধাবাদে দুষাটি করলাম। তারপর আমি অর্চন করতেছি। অর্চন করতে অনেক টাইম লাগে, একটু ভিডিওটা একটু লং হবে, তো দেখুন। তো আমি সব একসাথে অর্চন করতেছি। অর্চনের জন্য জলে 5 রকমের জিনিস লাগে, ঘি, মধু, তারপরে কাপুর, গোলাপ জল, অগুরু, এগুলো মিশিয়ে ভগবানকে স্নান করানো হয়। আর যদি ঘরে দুধ দই থাকে এগুলো থেকে আমি আজকে দই দিয়ে স্নান করিয়েছি। আর নেতাকে মার্জন করিয়েছি। মার্জন হচ্ছে আমরা যে তিলক করে পাউডার করে লেবু দিয়ে মার্জন করা হয়েছে। নেতাকে গোপাল সবাইকে মার্জন করেছি। আর একটু টাইম লাগছে এগুলো করে। এখন ভগবানকে পুষ্প দিয়ে আহ্বান করছে, পুষ্প সজ্জা করছে। পুষ্প দিয়ে সবাইকে পুষ্প দিলাম। দেওয়ার পরে জল দিয়ে ভগবানকে স্নান করাবো। তার জন্য শঙ্খ লাগবে, ঘন্টি, তো যেগুলো পঞ্চদ্রব্য মিশ করে তা দিয়ে এখন স্নান করাচ্ছি। তো স্নান করার জন্য বলে গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি, গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। এই কীর্তনটি করতে হয়। এবং সবাইকে এখন সে তাদের ড্রেস পরিয়ে তাদের আসনে বসিয়ে দিয়েছে। তো সবাইকে আস্তে আস্তে নিয়ে যাইতে একটু টাইম লাগতেছে। তো আপনারা কিভাবে অর্চন করবেন আমাকে বললাম, যতটা অর্চন ভালো করে করতে পারি না বা অনেক উপায় যা করতে পারি আস্তে আস্তে সবাইকে অর্চন করে সবাই জায়গায় বসিয়ে দিচ্ছি। জায়গা নিতাম এখন তুলসী দিয়ে গোপালকে ড্রেস করিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগতেছে। তুলসী দিলাম, গোপাল জায়গায় বসিয়ে দিব। বসিয়ে দিয়ে সব মালা সব জুয়েলারি পরিয়ে দিচ্ছি। তা আমাদের গোপালের ড্রেসটা কেমন হয়েছে বলবো। মেয়েদেরকে ড্রেস করেছি, ধুতে পড়াতে একটু কষ্ট হয়। তারপরে দেখুন কত সুন্দর না লাগতেছে। ভগবানকে ড্রেস পরে ফেলছে। এখন সবাই জন্য আমি আগামীকাল সকাল সময় নাগাদ কারণ আমি আগামী ফুল সবার জন্য গেঁথে রেখেছি। তো আমার একার পক্ষে তাড়াতাড়ি হওয়ার সঙ্গে সাথে তাই আমার সাথে মা হেল্প করতেছে ভগবানকে সাজানোর জন্য। তো একটা ভিডিও 5 মিনিটে দেখে শেষ করা যায়, কিন্তু ভিডিওটা করতে যে কত সময় লাগে যারা করে তারা জানে। তো আমার অর্চন কমপ্লিট। আমি এখন পর্দায় সরিয়ে দর্শন আরতি দেবো। দর্শন আরতির জন্য একটা সুগন্ধির সেন্ট মারতে হবে, তারপর আয়না দিতে হবে, তবে ধূপশলা লাগাইতে হবে, তার চামড় ময়ূর পাখা দিয়ে আপনারা দর্শন আরতি দিবেন। তো দর্শন আরতি করে গুরু পূজা হবে। তো গুরু পূজার জন্য আমি ভিডিওটা কালেক্ট করতে পারিনি। তো আজকে শুভ নববর্ষে প্রথম পাঠ সকালে কি বললাম এই ব্লগে দেখানো হলো আপনাদের। দ্বিতীয় ব্লগে মায়াপুরে রাধা মাধব পঞ্চতত্ত্ব ভগবানকে দর্শন করাবো। হরে কৃষ্ণ।